নমস্কার, আমি আশিস পাল। চলে এসেছি আবারও আপনাদের হাফ গেরস্তর কথা শোনাবো বলে। আমি এই ঘরে বসে একটু ভাবছিলাম, আর আমার মতো 8 নম্বর রাধামোহন পাল লেনের ঘরে বসে সোহাগিনী, ক্ষমা, সবাই সবাই একটাই কথা ভাবছে যে লেটো লেটো কোথায় গেল। দুর্গা দুর্গা ঠিক করে কথাই বলতে পারছে না। এদিকে লেটো শটাং রাস্তার মাঝখানে একটা আস্ত ট্রাম দাঁড় করিয়ে দিয়েছে, কারণ তার ট্রামের হেডলাইট, সেই হেডলাইটটি লেটোর দরকার। সে আলু কাকার কাছে শুনেছিল সাপের মাথায় নাকি মণি থাকে, আর ট্রামের সেই হেডলাইটটি দেখেই লেটোর মনে হয়েছে সেইটা হেডলাইট নয়, সেইটা সাপের মণি। চলুন শুনে নেওয়া যাক দুর্গা লেটোকে খুঁজে কিভাবে পাবে, আর লেটোই বা সাপের মণিটি পাবে কি পাবে না। গোটা 8 নম্বর রাধামোহন পাল লেনের চাতাল একাই দাপিয়ে বেড়াচ্ছে সোহাগিনী, যেন সার্কারিনা হলের রাউন্ড স্টেজে ক্যাবারে নাচ চলছে স্যাক্সোফোনের সুরের তালে তালে। পায়ের তলাতে পিষ্টে থেঁতলে যাচ্ছে চাতালময় পড়ে থাকা অনাহুত পাকা পাকা নিমফলগুলো, যেভাবে একদা পিষ্টে যেত সোহাগিনীর নাগরদের হৃদয়। অবশ্য সে হুঁশ এখন সোহাগিনীর নেই, আর থাকার কথাও নয়। মোহনবাবুকে নিয়ে দুর্গা থানাতে রিপোর্ট লেখাতে গেছে, আর গেছে তো গেছে, ফেরার আর কোনো নাম লক্ষণ নেই। উফ, কোথায় যে গেল ছেলেটা, ভাবলেই রক্ত কেমন হিম হয়ে যাচ্ছে সোহাগিনীর। সেই হিম ধরা সময়ে শানকিতে ইলিশ মাছগুলো কেটে নিয়ে এলো এবাড়ির নতুন আমদানি পিউ। কাটা ইলিশের মুড়োর ড্যাব ড্যাবে ঘোলাটে চোখের মতো করে তাকিয়েই তার জিজ্ঞাসা, এবার কি হবে? সোহাগিনী বলে ওঠে আফসোসের সুরে, কি আবার হবে? কোনো পকেট মারের দলে নাম লিখাবে, নয়তো পড়বে কোনো ছেলে পাচারের হাতে। মূলো করে হাতে কলাই করে বাটি ধরিয়ে ভিকিরি বানিয়ে দেবে। পিউ আমতা আমতা করে বলে, ইলিশ মাছগুলো, এগুলোর এবার কি হবে? সোহাগিনী বাস্তবের সোহাগিনী হয়ে বলে ওঠে, আমার সোনামণি, এবার এবার হবে আমার মুন্ডু। ডাগা ডাগা মাছগুলো জমিতে পুঁতে দাও, মা পুঁতে দাও। ইলিশের গাছ বেরোবে, সেই গাছের তলায় বসে আমি তাল পাতায় বাতাস খাবো। হ্যাঁ, পুঁতে দাও। পিউ আরো ঘাবড়ে যায়, ছলছল করে ওঠে তার চোখ। ক্ষমা এগিয়ে আসে, মাসি, ওকে ঝাঁঝাও কেন? সবে নতুন এসেছে, লেটোকে তো চোখেই দেখেনি এখনো। আর তাছাড়া তুমিই তো বললে গো, অত দামি দামি মাছ নষ্ট হবে, যা কেটে নুন হলুদ মাখা। এদিকে লেটোর জন্য খ্যামটা নাচ্ছ, ওদিকে আবার ঘোমটার তলেতে ইলিশে নুন হলুদ মাখাচ্ছ। তবে কেন বাবু, হোক না হোক কচি মেয়েটাকে ঝাঁঝাচ্ছ? সোহাগিনী তার ধামাপদ পাছা দুলিয়ে বলে ওঠে, এই ঝাঁঝে এত পানি! যখন রাতের কালে আমার দৃষ্টিতে ঠেঁটো হবে, তখন এ পানি কোন পাত্রে যাবে শুনি, কোন পাত্রে রাখবে? ক্ষমা এবার আরো খেপে যায়, পিউয়ের হাত থেকে ছো মেরে ইলিশের থালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় চাতালে। কাঁসার থালা কাঁসরের মতো ক্ষণ করে বাজতে বাজতে গোল হয়ে ঘুরে ঘুরে স্থির হয়ে যাওয়ার ঠিক আগেই ক্ষমা আচমকা ছায়াসহ রং ওঠা ফুল ফুল শিফনের শাড়িটা হাঁটুর ওপর বেশ খানিকটা তুলে চেঁচিয়ে ওঠে, এই পাত্রে গো মাসি,
এছাড়া আর আছে কি দুনিয়াতে? সঙ্গে সঙ্গে অনেকগুলো কাক কা কা করে চেঁচিয়ে ওঠে। এতক্ষণ যেন কোথায় একটা ঘাপটি মেরেছিল সকলে। যেই না চাতালে ইলিশের দাগাগুলো ছড়িয়ে পড়ল, যেই না ক্ষমা সায়া তুলে জানান দিল, হে পৃথিবী দেখে যাও, আজ আমাদের উৎস মুখেই উৎসব। ঠিক সেই সময় মরা ইলিশের মুড়োর ঘোলাটে চোখটাতে প্রথম ঠক্কর মারল প্রথম কাকটা, এবং সাবিত্রীর হাত ধরে ৮ নম্বর রাধামোহন পাল লেনে পুনর্বার পা রাখল রাজকুমার সর্দার। লেটো সাবিত্রীর কানে কানে বলল, সাবিত্রী মাসি, সাবিত্রী মাসি, সোহাগিনী দিদা আবার চিল্লচ্ছে। তার মানে নিশ্চয়ই আজ কয়লাওয়ালা কাঁচা কয়লা দিয়েছে, উনুন ধরাতে দেরি হচ্ছে। ততক্ষণে চাতালের তরজা বেশ ভালো রকম জমে উঠেছে। কাকেদের কা কা, ক্ষেমার ডুগডুগি, সোহাগিনীর স্যাক্সোফোন একসঙ্গে বেজে চলেছে। এইভাবেই ৮ নম্বর রাধামোহন পাল লেনের মেয়েরা তাদের মনের ভাব প্রকাশ করে। উৎকণ্ঠা, আবেগ, আনন্দ, ভালোবাসা, সবেতেই একটা রগরগে ঝগড়ার ওই ৫ ফোড়ন থাকবেই থাকবে। এরই মধ্যে যাকে নিয়ে এই ধুমধুমার কাণ্ড, সেই রাজকুমার সর্দার খাড়া সিঁড়ি দিয়ে উঠে এসে মা বলে চেঁচিয়ে ওঠে। সবাই এক নিমেষে ঘুরে তাকায়। সোহাগিনী, ক্ষেমা, নাগপুরি এবং নতুন আমদানি পিউ সবাই মা, কিন্তু লেটো খুঁজছে দুর্গাকে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। টং টং করতে করতে রিক্সাটা ঢুকে পড়লো চুনাপুকুর লেনে। এখান থেকে একটা গলি দিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় হাড়কাটা গলিতে, তথা ৮ নম্বর রাধামোহন পাল লেনে। রিক্সার ভেতর পাথর প্রতিমার মতো বসে আছে দুর্গা, আর দুর্গার পাশে নিরাকার ব্রহ্মের মতো মোহনবাবু রাস্তার দুপাশে সার সার কাঠগোলা দেখছে। কাঠ চেরাই হয়ে চলেছে মেশিনের কড়াতে। সাঁই সাঁই করে দুফাক হয়ে যাচ্ছে গাছের গুঁড়িগুলো নিমেষে। মোহনবাবু ভাবে, কাঠগোলাগুলো এগুলো আদতে একটা শ্মশান, এখানে গাছেদের দাহ করা হয়। মোহনবাবু বোঝার চেষ্টা করে, এখন যে গুঁড়িটার দাহকর্ম চলছে সেটা কি শাল না সেগুন? আসলে মানুষের যখন আর কোনো কিছু করার থাকে না, তখন অসহায় মানুষ মনটাকে অন্যত্র নিয়ে সুখ খোঁজে। মোহনবাবুও তাই করছে। খানিক আগেই তাকে বলা হয়েছে সেই নাকি লেটোর বাবা। তার খানিক পরেই লেটোর জন্য মিসিং ডায়েরি করতে গিয়ে মোহনবাবু প্রথম জানতে পেরেছে লেটোর একটা ছবিও নেই। একটা ছবি পর্যন্ত দুর্গা তুলে রাখেনি। থানার বড়বাবু শ্যামল কি যেন পদবিটা তার, মোহনবাবুর এখন আর মনে নেই, সে যা নয় তাই হেনস্থা করলো। কি লজ্জা! 7 বছরে 17,000 বার বিছানার চাদর বদলালি, আর স্টুডিওতে গিয়ে ছেলের সঙ্গে একটা ছবি তুলে রাখতে পারলি না দুর্গা? উত্তরে দুর্গা খানিক তাকিয়ে থাকলো চুপচাপ। তারপর চলে এসো মোহনবাবু বলে থানা থেকে বেরিয়ে এসেছিল, এবং সেই ব্রহ্ম মুহূর্ত থেকেই মোহনবাবু একদম নিরাকার ব্রহ্ম হয়ে গেছেন। রিক্সা এসে থামে ৮ নম্বর রাধামোহন পাল লেনের সরু গলিটার সামনে। মাঝবয়সী রিক্সাওয়ালা রিক্সা নামিয়ে ঘাম মুছছে গামছা দিয়ে। যুবক রিক্সাওয়ালার নতুন পয়সার মতো চকচকে যৌবন দেখে পাশের গলির মেয়েগুলো নিজেদের মধ্যে হাসাহাসি করছে। দুর্গা
নিজের শরীরটাকে টেনে নামায় রিক্সা থেকে। মোহনবাবু হাত বাড়িয়ে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু দুর্গা হাত নাড়িয়ে তাকে নিরস্ত্র করেছে। এইটুকু পথ যেন দুর্গার কাছে এক মরু প্রান্তর। সরু গলিটার দুপাশে সোনার বালাতে ছিলের কাজ করে চলেছে স্যাঁকড়াগুলো দোকানে বসে বসে এক মনে। তাদের হাতুড়ির নিরন্তর ঠুকঠাক যেন এক অসহায় দুপুরের শব্দ হয়ে কানে বাজছে দুর্গার। প্রত্যেকটা সোনার বালাতে ঠুক ঠুক হাতুড়ি দিয়ে ছিলে কেটে কেটে নতুন নকশা ফুটিয়ে তুলতে তুলতে স্যাঁকড়াগুলো কি ক্লান্ত হয় কে জানে। গলির শেষে 8 নম্বরের সদর। সামনে তাকালেই দোতলাতে দুর্গার ঘরের জানলা, তারপর সদরে ঢুকেই কাড়া সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দুর্গার ঘর। থানাতে যাওয়ার সময় জানালাটা বন্ধ করতে ভুলে গেছিল দুর্গা। আচমকা সেটা মনে পড়ে যাওয়া মাত্রই দুর্গা লেটো শোক ভুলে একদম জানালার দিকে তাকায়। শ্রাবণ মাস চলছে, যখন তখন ঢেলে বৃষ্টি আসতে পারত, ভাগ্যিস আসেনি। নিজের ভাবনাতে নিজেই আঁতকে ওঠে দুর্গা। এ কি ভাবছে সে? সদ্য সদ্য তার ছেলে হারিয়েছে, সে ভাবনার থেকে এই ভাবনাটা বড় হলো। গদি ভিজে গেলে সহজে সহজে শুকোবে না, আর ভিজে গদিতে কাস্টমারদের অসুবিধে, মানে এইসব ভাবনা এইভাবেই কি গদির লোভেই মা হয়ে ওঠে হন্তারক তার নিজেরই ঔরস জাতের। পেছনে মোহনবাবুকে একা ফেলে দুর্গা একরকম শ্বাস বন্ধ করেই এগোতে থাকে। আজ নিজের কাছেই যেন নিজেই অপরাধী। এক ব্যবসায়ী মা, যার কাঁচামাল হলো যৌনতা। দুর্গা ফুলগেরস্ত মেয়েদের মতো মনে মনে ছড়া কেটে পার হয়ে চলেছে এই মরু প্রান্তর, যেন অনন্ত পথ এই গলিটুকু। ভাগ্যবতী পূজা তোমার হবে সতী, আমার কি বড় চাই, নিজের তরে রূপ চাই, রাজেশ্বর স্বামী চাই, জগত জয় পুত্র চাই, ছেলে দিয়ে স্বামীর কোলে, ছেলে দিয়ে স্বামীর কোলে। দোতলা চাতালের শিক ধরে রাজকুমার সর্দার চেঁচিয়ে ওঠে, মা মা। চমকে আবার তাকায় দুর্গা। লেটো জানলার শিক ধরে হাসছে। দুর্গা প্রথমবার খেয়াল করে লেটোর সামনের মাড়ির একটা দাঁত একটু একটু ক্ষয়ে গেছে যেন, আর লেটো হাসছে। থমকে গেছে দুর্গা। লেটোর একমাত্র মা। খানিক পিছনে থমকে গেছে মোহনবাবু। কিন্তু সত্যি কি সে লেটোর একমাত্র বাবা? মোহনবাবু আচমকা হেসে ওঠে। সে হাসিতে দুর্গার চোখের জল শাওনের ধারাপাত হয়ে যায়। সোনার দোকানের চ্যাঁকড়াগুলো ঠিকঠাক থামিয়ে উঁকি মারছে।
তত্তর করে ততক্ষণে সিঁড়ি দিয়ে নেমে এসেছে লেটো। পেছনে 8 নম্বর রাধামোহন পাল লেনের বাহিনী। সব শেষে সোহাগিনী হাঁপাতে হাঁপাতে আসছে। ওরে এই মুখ পুরিরা, আমাকে একা ফেলে যাস নে তো। এই ধুমছো শরীরখানা নিয়ে এই হয়েছে আমার মরণ। যেন একটু দেরি হলেই জলসা খতম হয়ে যাবে। উফ, আসলে সবাই প্রত্যক্ষ করতে চায় মা ছেলের মিলন দৃশ্য। দুর্গা দুহাত বাড়িয়ে দিয়েছে আর লেটো ছুটতে আসছে। সিনেমা হলে সমস্তটা স্লো মোশনে হতো, আর বাস্তবে লেটো ছুটতে আসতে গিয়ে ইঁটে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে। সবাই আবার আতঙ্কিত। মোহনবাবু বলে ওঠে, ওকে একাই উঠতে দাও দুর্গা। যে মাটিতে আছাড় খেয়ে পড়েছে সে মাটিকে ধরে একাই তো ওকে উঠে দাঁড়াতে হবে। লেটো মোহনবাবুর কথাগুলো শেষ হয়ে ওঠার আগেই উঠে দাঁড়িয়েছে। হাঁটুর কাছটা ছড়ে গিয়ে রক্ত রক্ত মতো ভাব দেখা যাচ্ছে। খানিক আগে থুতু ছিটিয়েছিল ছেলের মুখে, আর এখন সেই থুতুই প্রতিষেধক হিসেবে ছুটতে এসে হাঁটুতে বুলিয়ে দেয় দুর্গা। লেটো মায়ের গলা ধরে বলে ওঠে, আমার এতটুকু জ্বালা করছে না মা, জানো আমি না আজ পাউরুটি সাপের মণি পেয়েছি। বলেই লেটো সাবিত্রীর দিকে তাকায়। সাবিত্রী তার আঁচলের তলা থেকে ট্রাম গাড়ির হেডলাইটটা বের করে দেখায়। সবাই অবাক, এই জিনিস এতক্ষণ সাবিত্রী আড়াল করে রেখেছিল। সবাই বিস্মিত। সবার বিস্মিত মুখের দিকে তাকিয়ে প্রশান্ত হেসে সাবিত্রী বলে, আমাদের লেটো যে কত বড় বীর পুরুষ আজ জানলুম। বাবা, ছেলের কি জেদ। বলেই তড়বড় করে সাবিত্রী যা বলে যেতে থাকে তার সারমর্ম হলো এই যে একটা বড় বেশ 12 সেলের টর্চকে ট্রাম লাইনের হেডলাইট বলে ভুলিয়ে ভালিয়ে সেই কাবুলিওয়ালা মার্কার ট্রাম ড্রাইভার লেটোকে উপহার দিয়ে তবে শান্ত করতে পেরেছে। না, লেটো পথ ছাড়ার আগে আবার সেটা জ্বালিয়ে দেখে নিয়েছে তাতে আলো জ্বলে কিনা। যখন দেখেছে সব ঠিক, তারপর পথ ছেড়েছে। সমস্তটা শুনে সবাই থ। মোহনবাবু হেসে এগিয়ে এসে বলে, লেটো, এখন এই পাউরুটি সাপের মণিটাকে নিয়ে কি করা যায় বলতো? কি করা যায়? লেটো বলে ওঠে তড়বড় করে, সে সব ভাবা আছে। প্রথমে মাটি দিয়ে একটা শিব ঠাকুর করব, তারপর শিবের মাথায় বসিয়ে দেব, ব্যাস। এ বাবা, শিবের মাথাতে মণি থাকে সেটাও জানো না? তুমি কে গো? ভিড়ের মধ্যে থেকে ভোলা বেরিয়ে আসে। হ্যাঁ লেটো, তুই মোহনবাবুকে চিনিস না? লেটো খিটখিট করে হাসে। সবাই বোকা। কে গো মানে কি আর সত্যি সত্যি চিনি নে নাকি? বড় বড় কানের দুল মানে কি সত্যি সত্যি বড় বড় কান? আমরা কত একসঙ্গে যুদ্ধ খেলি, চিনবো না? মোহনবাবু দাঁত বের করে হাসছে। সেই এক মত পাল্টা দেয়। লেটো ইজ গ্রেট। আচ্ছা, এ বড় বড় সন্দেশের দোকান মানে কি হরধনুষ সাইজের মিষ্টি? হ্যাঁ, বলো 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 তোমরা। আচমকা মোহনবাবু হয়ে যায় যেন জনক রাজা। হরধনু হে বিদ্যমান, এ বীর মণ্ডলে বাহু বলে যে ভাঙিবে সরাসন, অনুপমা দুহিতা আমার অর্পিব তাহার করে। ভোলার চোখ ক্রমশ ঘোলা হয়ে উঠছে। জমে ওঠা ভিড়ে পিছোতে থাকে ভোলা।
উল্টো পানে এগিয়ে আসে সোহাগিনী। ও মা, এ তো গিরিশ বাবুর লেখা সীতার বিবাহ পালা। ব্রিটানিয়া কোম্পানির অফিস ক্লাবে আমি একবার চিন্তা করেছিলাম, স্টেজ বেঁধে পালা হয়েছিল। আচমকা আচমকা সবাইকে অবাক করে 7 বছরের লেটো বলে ওঠে, নাহি জাতির নির্ণয়, যে হয় সে হয়। ধনুভঙ্গে লোভিবে জানকী, উঠো কে বা আছো শক্তিধর। সমস্ত 8 নম্বরের কলি চুপ, এমনকি একটা কাকও ডাকছে না। চাতালের সব ইলিশের দাগা কি শেষ হয়ে গেল? জড়ো হয়ে থাকা জমায়েত জড়ভরত হয়ে ভাবে, এসব লেটো শিখল কবে? লেটো শ্রাবণ মাসের আকাশের দিকে দুহাত তুলে এখন সে জনক রাজা। কেবল মিটি মিটি হাসছে যাত্রাওয়ালা মোহনবাবু। এ রহস্য কেবল সেই জানে, আরো অনেক কিছুই জানে। দুর্গা বলেছে লেটো তার ছেলে। মোহনবাবু ভালো করে আরেকবার তাকায়। ছেলে মেয়েরা বাপ মায়ের কিছু না কিছু তো পায়। লেটো কি পেয়েছে? চোখ, নাক, মুখ, নাকি ভোলা এখন অনেক দূরে। হাঁটতে হাঁটতে সেতলা তলায় পৌঁছে গেছে। ভোলা থমকে দাঁড়িয়ে সেতলা থেকে তাকায়। আর লেটোকে মিথ্যে বাবার নাম মুখস্থ করাতে হবে না। এবার লেটো সত্যি সত্যি বাবা পেয়েছে। এবার লেটো স্কুলে ভর্তি হবে। অনেক দিন পর ভোলার আজকে মনে হচ্ছে যে দুর্গাকে ভালোবাসি বলার পর কেন সেদিন চড় খেয়েছিল। দুর্গার ভালোবাসা মোহনবাবু, আর ভালোবাসার ফল রাজকুমার সর্দার, যার বাবার নাম ভোলানাথ সর্দার নয়। ভোলা নিজের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ ছুটে চলেছে গাছেদের শ্মশানে। করাতে শব্দ শোনা যাচ্ছে এখন স্পষ্ট। কাঠের গুঁড়োগুলো উড়ে এসে পড়ছে এই চুনাপুকুর লেনের রাস্তাতে। ইস, হাড়কাটা গলির 1 নম্বর তালা। ভোলানাথ যদি গাছ হতে পারত। আপনারা শুনলেন অশোক বসুর লেখা হাফ গেরস্তর দ্বাদশ পর্ব। দুর্গা লেটোকে শেষমেশ খুঁজে পেল। অবশ্যই লেটোকে খুঁজে পেয়ে দুর্গা যেন হাফ ছেড়ে বাঁচল। আবার লেটোও কিন্তু খুঁজে পেল তার সাপের মণি। আসলে সে একটা ব্যাটারিওয়ালা টর্চ নিয়ে এসছে, কিন্তু তার কাছে সেটা শুধুমাত্র একটা টর্চ নয়, সেটা তার কাছে একটা মণি। আগামী পর্বে আপনারা জানতে পারবেন মোহনবাবু যে কিনা সদ্য সদ্য জানতে পারলো যে লেটো আসলে তারই ছেলে। সে কি করবে? লেটো কি সত্যি মোহনবাবুর ছেলে? আর ভোলা সেই বা এত দুঃখ পাচ্ছে কেন? ভোলা কি দুর্গাকে তাহলে সত্যি সত্যি ভালোবাসে? জানতে হলে শুনতে থাকুন হাফ গেরস্থ @স্টুডিওজের ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30টায়।